কাজ করব হচ্ছে এটা আমি একটা ডিসি মেশিনের পুরো কনস্ট্রাকশন ডায়াগ্রামটা এঁকেছি। এর আগে আমরা কিছু আলোচনা করেছি ডিসি মেশিনের। তো আজকে পুরো ডিটেলসটা দেখব, যে প্রতিটা পার্ট আমরা টপিক আলোচনা করব। তো ফার্স্ট দেখতে পাচ্ছি যে একটা পার্ট থাকে ডিসি মেশিনে, কি স্টেটর পার্ট আর একটা রোটর পার্ট। এর আগের দিনও এটা আলোচনা হয়েছে কিছুটা। তো স্টেটর পার্টটা হচ্ছে ফিক্সড পার্ট আর রোটরটা হচ্ছে রোটেটিং পার্ট। এই পার্টটা হচ্ছে রোটর, এই পার্টটা হচ্ছে স্টেটর। ফার্স্ট যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, এই জিনিসটাকে যেটাকে বলে, এটাকে দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলে, ইয়োক। প্রথমে নামগুলো জেনে নেবো, তারপর আমরা এর কাজগুলো ডিসকাস করব। তারপরে এখানে দেখতে পাচ্ছি কি, এগুলো পোল আছে, নর্থ পোল, সাউথ পোল। তাহলে এখানে কটা, এই ডিসি মেশিনটায় কটা পোল আছে? 4টে, 1 2 3 4। ঠিক আছে। এবার এর আগে আমরা আলোচনা করেছি ফ্লাক্স নর্থ থেকে বেরিয়ে সাউথে যায়, আর ম্যাগনেটের ভেতরে সাউথ থেকে নর্থে। তো এবার দেখি এখানে আরেকটা রোটর পার্টে কি কি আছে। যে এখানে দেখতে পাচ্ছি স্লট আছে, স্লটের মধ্যে এখানে কয়েল আছে। নর্থে সাপোজ ক্রস, সাউথে ডট। এগুলো একটা কি আছে, আর্মেচারের মধ্যে আছে। তো এইটা হচ্ছে গেল কি আমার পোল। এই পার্টটাকে কি বলছি আমি, আর্মেচার, রোটর। সেকেন্ড, এর মধ্যে দেখতে পাচ্ছি আর্মেচারটা জাস্ট একটা রাউন্ড নয়, এর মধ্যে কি থাকে, এই পার্টটাকে বলে টুথ, আর এই পার্টটাকে বলেছে স্লট। স্লটের মধ্যে, প্রতিটা স্লটের মধ্যে কি দেখতে পাচ্ছি, কয়েল থাকে। দেখতে পাচ্ছি প্রতিটা স্লটের মধ্যে কয়েল। তারপরে ভেতরে আর একটা পার্ট দেখতে পাচ্ছি, রাউন্ড সার্কুলার রিং এর মতো। এই পার্টটাকে, এটাকে বলা হচ্ছে কমিউটেটর। এই হয়ে গেল। আর এর মধ্যে আমার ব্রাশেস থাকে। ব্রাশের পজিশনটা হচ্ছে এই পজিশনে একটা ব্রাশ, এই পজিশনে একটা ব্রাশ, এই পজিশনে একটা ব্রাশ, এই পজিশনে একটা ব্রাশ। এটাকে থাকে ব্রাশ। ফার্স্ট এবার ডিসকাস করব কি, ইয়োক। হোয়াট ইজ ইয়োক? ইয়োক হচ্ছে বেসিক্যালি, এটা ডিসি মেশিনের এর মেটেরিয়ালটা হয় আয়রন মেটেরিয়াল, বা হায়ার রেটিং ডিসি মেশিনের ক্ষেত্রে এটা সিলিকন স্টিল হতে পারে। তো ইয়োকের কাজটা ফার্স্ট দেখব। ইয়োক কি? ইয়োক হচ্ছে পুরো মেশিনটা এর ওপর থাকে, পোলগুলো, কনস্ট্রাকশনটা পুরো একটা হেলদি মেশিনের একটা হেলদি পার্ট, যেটার ওপর সিচুয়েটেড, দ্য ডিসি মেশিন ইজ সিচুয়েটেড অন ইট। আরেকটা এর কাজ কি, আমরা কি জানি, এটা আয়রন মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, আয়রন মেটেরিয়াল দিয়ে ইয়োকটা হয়, আয়রন। তো আমরা জানি ফ্লাক্স হচ্ছে নর্থ থেকে সাউথে ফ্লো করে। ওকে, তো নর্থ পোল থেকে এখান থেকে ফ্লাক্স সাউথে যাবে, এই নর্থ থেকে সাউথে যাবে, এই নর্থ থেকে সাউথে যাবে, এই নর্থ থেকে সাউথে যাবে। তো এই সাউথের যে নর্থটা, যদি এখানে একটা ম্যাগনেট থাকতো, সাপোজ নর্থ সাউথ, নর্থ থেকে ফ্লাক্সটা বেরিয়ে সাউথে গিয়ে এইরকম ঢুকে আবার নর্থে ব্যাক করতো, সেম এই দিকেও তাই। তাহলে এটাও যদি একটা ম্যাগনেটিক, ইয়োকটা কি একটা ম্যাগনেটিক মেটেরিয়াল। এই যে নর্থ থেকে সাউথে ফ্লাক্সটা যাবে, এই ফ্লাক্সটা আবার কি করবে, এই ইয়োকের ভেতর দিয়ে এইদিকে আসবে। সেম ফ্লাক্সটা কি করবে, নর্থ থেকে সাউথে গিয়ে ইয়োকের মধ্যে দিয়ে এইদিকে যাবে। সেম এই নর্থ থেকে সাউথের ফ্লাক্সটা ইয়োকের ভেতর দিয়ে নর্থ পোলে আবার ব্যাক করবে। সেম নর্থ থেকে সাউথে গিয়ে ইয়োকের ভেতর দিয়ে আবার নর্থ পোলে ব্যাক করবে। তো আমরা যদি একটা ফ্লাক্সের কি দেখতে পাচ্ছি, এই নর্থ পোল দিয়ে যদি ফ্লাক্স পার পোল হচ্ছে ফাই যদি বেরোয়, তো আমি কি দেখতে পাচ্ছি, ইয়োকের মধ্যে এই ফাইটা কি হলো, এইদিকে 5/2 এ ভাঙলো, এইদিকে 5/2 এ ভাঙলো। সেই ফ্লাক্সটা সাউথের মধ্যে দিয়ে ইয়োকের ভেতর দিয়ে কত ফ্লাক্স যাচ্ছে, তাহলে 5/2 দিয়ে আবার নর্থে যাচ্ছে। আবার এই সাউথ থেকে 5/2 গিয়ে নর্থে, টোটাল ফ্লাক্স 5 হয়ে গেল। একটা কেসিএল লাগাতে পারি, 5/2 এলো, 5/2 এলো, টোটাল ফ্লাক্স 5 যদি এই পয়েন্টে নিই। এটা ক্লোজ সার্কিটের মতো কাজ করে ইয়োকটা, যেহেতু এটা ম্যাগনেটিক মেটেরিয়াল। তো আমরা কি জানলাম, যদি ফ্লাক্স পার পোল 5 হয়, তো ইয়োকের মধ্যে দিয়ে ফ্লাক্স যাবে হচ্ছে 5/2। এই গেল হচ্ছে আমার ইয়োকের কনসেপ্ট। তো এবার আমি একটু মুছে জিনিসটা, এবার চলে এলাম পোল, নর্থ সাউথ। তো আমরা জানি এটা যদি ম্যাগনেটিক পোল হয়, তো আলাদা ব্যাপার, কনস্ট্যান্ট ফ্লাক্স ফ্লো করবে নর্থ থেকে সাউথে। এটাকে আমি কি করতে পারি,
আমি যদি ইলেকট্রোম্যাগনেট পোল হিসাবে নিই, তো এর মধ্যে নিশ্চয়ই ফিল্ড কয়েল থাকবে। ফিল্ড কয়েলের ডাইরেকশনটা এমন হবে, কারেন্টের ডাইরেকশন কি হবে, কারেন্ট আমি জানি কি কারেন্টের ডাইরেকশন এই দিকে হবে নর্থ পোলের ক্ষেত্রে। কারণ হচ্ছে আমি যদি এখানে সাইডটা আঁকি, এটা যদি নর্থ পোল হয়, এটা ইলেকট্রোম্যাগনেট নিচ্ছি, আমি কি জানি কারেন্ট যদি এই ডাইরেকশনে ফ্লো করে এই বরাবর, ফ্লাক্সের নর্থ থেকে কি হয়, ফ্লাক্স বেরোয়, তবেই তো ফ্লাক্স নর্থ থেকে এইদিকে বেরোবে। তাহলে কারেন্টের এর মধ্যে ডাইরেকশন কোন দিকে হবে, ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, এই তবেই ফ্লাক্সের। তো এখানে হচ্ছে পোলের মধ্যে কি হয়, ফিল্ড কয়েল থাকে, এই ফ্লাক্সের উপর কি থাকে, ফিল্ড কয়েল। তো সেম হচ্ছে অপোজিট ডাইরেকশনে হচ্ছে সাউথ পোলের হয়, কেন সাউথ পোলের ফ্লাক্সটা কি হবে, ভেতর দিকে ঢুকবে। তো কারেন্টের ডাইরেকশন সাউথ পোলের কি করতে থাকবে, কি হবে, এই দিকে ঢুকবে, তাই তো। তার মানে কারেন্টের ডাইরেকশন এই দিকে। এই গেল ফ্লাক্সের ব্যাপার। এবার আর্মেচারের, এবার আমি দেখতে পাচ্ছি ফ্লাক্স পোলের স্ট্রাকচারটা এরকম করা হয়। এই স্ট্রাকচারটা কিরকম করা হয় না, আমরা দেখতে পাচ্ছি কি যে শাওয়ারের যেমন হয় যে জল, আমরা বাথরুমে শাওয়ার দেখি যে যে ফেসটা থাকে সেটা এরকম ছড়ানো থাকে। এইরকম ছড়ানো ফেসের কারণ কি হচ্ছে, কারণ হচ্ছে ফ্লাক্সটা যাতে ডিস্ট্রিবিউশনটা, ফ্লাক্সটা অনেকটা কি হয়, ছড়িয়ে যায়, এইদিকে ছড়াতে পারে, এইদিকে ছড়াতে পারে। এবার ফ্লাক্সটা যখন নর্থ থেকে সাউথ পোলে আসবে, তখন কি দেখতে হবে, এখানে মাঝে এয়ার গ্যাপ আছে, তারপর আবার ম্যাগনেটিক মেটেরিয়াল আছে। ম্যাগনেটিক মেটেরিয়াল প্লাস হচ্ছে কি আছে, ম্যাগনেটিক মেটেরিয়ালটা টুথটা হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল, আর মাঝে স্লটটা হচ্ছে ফাঁকা, যেখানে হচ্ছে কয়েল। তো এখানে অনেকটা এয়ার গ্যাপ থাকবে। তাহলে দুটো রিল্যাকটেন্স আলাদা হবে না, টুথের রিল্যাকটেন্স কম, স্লটের রিল্যাকটেন্স বেশি। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা টপিক হয়, কি হয় যে পোল শুটা সবসময় আমরা একটা কোশ্চেন জানতে পারবো, পোল শু হয়, পোল শু ইজ অলওয়েজ ল্যামিনেটেড, বিকজ এখানে ফ্লাক্সটা কি হয়, ফ্লাক্সটা যখন এখানে আসবে, এখানে দেখবে লো রেজিস্ট্যান্স পাথ আর এখানে হাই রেজিস্ট্যান্স পাথ। তাহলে আমরা জানি যে অলওয়েজ যে কারেন্ট লো রেজিস্ট্যান্স পাথ দিয়ে ফ্লাক্স করে, সেম হচ্ছে ফ্লাক্সের ক্ষেত্রে কি, রিল্যাকটেন্স, এখানে দেখবে লো রিল্যাকটেন্স পাথ, এখানে হাই রিল্যাকটেন্স পাথ। তাহলে কি হবে, ফ্লাক্সে একটা অল্টারনেটিং নেচার দেখা যায়, নাকি টুথের কাছে হচ্ছে ফ্লাক্সটা বেশি, স্লটের কাছে হচ্ছে কম। সেই জন্য পোল শুতে কি হয়, এই ফ্লাক্সের চেঞ্জের জন্য, অল্টারনেটিভ চেঞ্জের জন্য কি হয়, ডিফাইডিটি হয়, ফ্লাক্সের চেঞ্জ উইথ টাইম। ডিফাইডিটি হওয়ার জন্য কি হয়, একটা ভোল্টেজ ইনডিউসড হয়। তো পোল সুয়ের মধ্যে একটা কারেন্ট, এডি কারেন্ট ফ্লো করে, তো এর জন্য এডি কারেন্ট লস হয়। সেই জন্য এই পোল শুটা অলওয়েজ ল্যামিনেটেড করা হয়, যাতে এডি কারেন্ট লসটা কম হয়। কিন্তু ইয়োক কখনো ল্যামিনেটেড করা হয় না, কারণ হচ্ছে ল্যামিনেটেড করা আমার কোনো প্রয়োজন নেই, কারণ ইয়োকে ফ্লাক্স অলওয়েজ কি 5/2, কেন হচ্ছে এটা আয়রন মেটেরিয়াল, ম্যাগনেটিক মেটেরিয়াল, যার মধ্যে দিয়ে কনস্ট্যান্ট ফ্লাক্স যাচ্ছে, 5/2 ফ্লো করছে। তাহলে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে জিরো। তো ফ্লাক্সের চেঞ্জ যদি জিরো হয়, এর মধ্যে কোনো ভোল্টেজ ইনডিউসড হবে না, ভোল্টেজ ইনডিউস না হলে কোনো এডি কারেন্ট ফ্লো হবে না, তো লসও হবে না। কিন্তু পোল শুয়ের ক্ষেত্রে এই জিনিসটা হয়, তাই হচ্ছে পোল শু ল্যামিনেটেড করা হয়। এরপর দেখতে পাচ্ছি এই স্লটের মধ্যে কি থাকে, আর্মেচার কয়েল থাকে। এর আগে এবার আমরা একটা জিনিস দেখেছি যে স্টেডি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক হওয়ার জন্য, এর আগের লেকচারে আমরা আলোচনা করেছি যে এটা যদি নর্থ হয়, এর পাশে এটা কি হবে, অলওয়েজ সাউথ পোল রোটরে তৈরি করবে, যাতে অ্যাট্রাকশনটা বজায় থাকে। কিন্তু আমি কারেন্টের মানে তার জন্য কি হতে হবে, যাতে কয়েলের যে কারেন্টের ডাইরেকশন পোলের আন্ডারে, সেটা অলওয়েজ ফিক্স। যদি নর্থের আন্ডারে ডট থাকে, তো এই রোটর ঘুরলেও যেই মুহূর্তে এই নর্থের পোলের আন্ডারে আসবে, এটা ডটই হয়ে ক্রস থাকে, তাহলে এই পোলের আন্ডারে যখন আসবে ক্রসই হয়ে যাবে। সেটা সম্ভব হয় একমাত্র কমিউটেটর সেগমেন্টের মধ্যে দিয়ে। এই কয়েলগুলো কমিউটেটর সেগমেন্টে কানেক্টেড করা থাকে, যেই মুহূর্তে এই কয়েলটা এইদিকে আসে, এই কারেন্টের ডাইরেকশনটা এই কমিউটেটরের জন্য চেঞ্জ হয়ে যায়। তো এই কমিউটেটরের কাজ হচ্ছে, যদি আমাকে সবসময় মনে রাখতে হবে কি, যে একটা কমিউটেটরের কাজ হচ্ছে রোটর ফ্লাক্সটাকে অলওয়েজ স্টেডি ফিক্সড রাখা, রোটর ফ্লাক্সটাকে ফিক্সড রাখা হচ্ছে
কমিউটেটরের কাজ। তো এই গেল হচ্ছে আমার কমিউটেটরের কাজ। এরপর হচ্ছে আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে এই কমিউটেটরের মধ্যে ব্রাশেস থাকে। সেই ব্রাশটা কি করে? ব্রাশটা করে হচ্ছে জেনারেটরের ক্ষেত্রে এসি টু, আমরা এসি টু ডিসি ভোল্টেজ পাই, মানে হচ্ছে মেকানিক্যাল রেকটিফায়ার হিসাবে কাজ করে। ব্রাশে আমরা ভোল্টেজটা কালেক্ট করি ব্রাশের আন্ডারে, সেই ভোল্টেজটা আমরা ডিসি আউটপুটে পাই। এই চলে গেল হচ্ছে আমার মোটামুটি ডিসি মেশিনের কনস্ট্রাকশন। যে আমার মেন জিনিসগুলো কি: আর্মেচার, কমিউটেটর, পোল, ইয়োক, ফিল্ড কয়েল, স্লট, টুথ। ওকে।